আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর আজাদকৃত গোলাম। উনি আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন, নবীজিকে খুব ভালোবাসতেন। একদিন রাসূলের দরবারে আছে, তারপরে মনটা খুব খারাপ, সবসময় হাস্যোজ্জ্বল থাকে, মনটা ভালো থাকে। মন খারাপ থাকলে রাসূলের দরবারে আসলে মন ভালো হয়ে যায়। একদিন রাসূলের দরবারে আসলো, তারপরে মনটা খারাপ। আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন, হে সাওবান, তোমার মন খারাপ কেন, কারণ কি? সাইয়েদনা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ দিয়ে শুনেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে মনটা যদি খারাপ থাকে, আপনার দরবারে আসি মনটা ভালো হয়ে যায়। আমি চিন্তা করতেছি, আপনি তো মৃত্যুর পরে জান্নাতের মধ্যে অনেক উপরে থাকবেন, আপনার মর্যাদা অনেক উপরে থাকবে। হাসরের ময়দানে জান্নাতের মধ্যে যদি মনটা খারাপ থাকে, তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব মনকে ভালো করার জন্যে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে শেষ করলেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল, আমার বন্ধুকে গিয়ে বলো, ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। আমার বন্ধু আপনার সাহাবা সাওবানকে জানিয়ে দিন, সাওবান, তুমি যদি আমি মুহাম্মদকে অনুসরণ করো, আমি মুহাম্মদের আদর্শকে যদি গ্রহণ করো, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন জান্নাতের মধ্যেও তুমি আমার পাশাপাশি থাকবা। এই আয়াতটা কি শুধুমাত্র সাহাবীর জন্য, নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য? মুফাসসিরিনে কেরাম বলেন সকল উম্মতের জন্য। কাকে আপনারা মানছেন? কার মতো চুল কাটছেন? কার মতো আপনি জামা পরছেন? কার মতো গেঞ্জি পরছেন? যাদেরকে অনুসরণ করলে আপনি জাহান্নামে যেতে হবে, তাদের মতো কাটছেন? আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রঙে রঞ্জিত হন, নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহ তাআলার রং কতই না সুন্দর, চমৎকার। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। রাসূল আমাদের আদর্শ, আইডল। এই জন্যে আমাদের পশ্চিমা যত সংস্কৃতি আছে, অশ্লীল, আমরা ছেড়ে দিব তো ইনশাল্লাহ। আমরা ভালোবাসবো রাসূলকে। 4 নম্বর আদর্শবান যুবকের বৈশিষ্ট্য হলো চিন্তা ফিকির করতে হবে। আমাদের শৃঙ্খলাবদ্ধ জীবন থাকতে হবে। আমি কখন কি করব, আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন খেলাধুলা করব। খেলাধুলা খারাপ নয়, মোবাইল আসক্তি খারাপ। রাত জেগে 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপা, এটা মুসলমানদের কাজ নয়। রাত আল্লাহ কেন দিয়েছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি আবরণ দিয়েছি কেন? মানুষ যেন রাতে ঘুমায়। ওয়াজআলনান নাওমা সুবাতা, ঘুমের কারণে সারাদিনের সমস্ত ক্লান্তি আমি দূর করে দিব। শহরেও তো এখন আগে আগে ঘুমিয়ে যায় মানুষ। আমি ধানমন্ডি এলাকাতে থাকি, 10টার পরে নীরব হয়ে যায়, ঘুমাই। অনেকে ভিতরে অনেক কিছু করে, অনেকেই ঘুমায়, আবার তারা যা করে ঘরের ভিতরে করে। অনেক রুটিন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, আপনার সমস্ত খারাপ অভ্যাস আল্লাহ দূর করে দিবে। সমস্ত খারাপ অভ্যাস দূর করে দিবে। শৃঙ্খলাবদ্ধ জীবন ছাড়া কোনো ব্যক্তি উন্নত কোনো কিছু হতে পারে না। রুটিনবিহীন জীবন কচুরি পানার মতো। এই জন্য জীবনের মধ্যে একটা রুটিন আনেন। আজকের এই মাহফিল থেকে চেতনা নিয়ে যাবেন যে আমার জীবন কিভাবে চলছে, আমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি কিভাবে চালাচ্ছি। আমি যেভাবে চালাচ্ছি, এটা কি আদর্শবান যুবকের মতো পরিচালিত হচ্ছে আমার জীবন? আমি যেভাবে আমার জীবন চালাচ্ছি, এটা কি মুসলমানদের সন্তান আমি? এটা বোঝা যায়? এটা চিন্তা করবেন। খেলাধুলা করবেন। খেলাধুলা ভালো জিনিস শরীর চর্চার জন্যে। নামাজ বাদ দিয়ে খেলাধুলা নয়। খেলা দেখবেন না, নিজে খেলবেন, শরীর চর্চা হবে, শরীর ভালো থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়ালেখা করবেন, ইনশাল্লাহ অনেক বড় হতে পারবেন। আমি তো চাই আমার এলাকা থেকে সারা বাংলাদেশের মধ্যে যারা এখন নেতৃত্ব দেয়, এরকম নেতা তৈরি হোক। কিভাবে হবে? যদি আমরা ঘুমিয়ে থাকি। আমাদের এই প্রজন্ম থেকেই তো হবে।
5 নাম্বার, যুবক ভাইরা, আদর্শবান যুবক আমরা যদি হতে চাই আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে বাধা দেন। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের যুবকরাই অসৎ কাজের দিকে বেশি ধাবিত। গান বাজনার আয়োজন আগে ছিল না এলাকাতে, বিয়ে হলেই গানের আয়োজন করতে হবে, এগুলো কোনো ইসলামী সংস্কৃতি নয়। আমাদের কথা শুনে আমাদের অনেক মুসল্লিরা বিয়ের আয়োজন তারা এই সমস্ত কাজ করে না। বিয়ের আয়োজনে আমাদের কথা শুনে ধানমন্ডির মতো জায়গায় তারাও করে না, তারা বুঝতে শিখেছে। আর আমরা এই পচা গান্ধা সংস্কৃতি ধরে রেখেছি। বিবাহের আয়োজন হলেই কয়েক ভারী ঘুমাতে পারে না। এটা কি বয়স্করা করে না যুবকরা করে? তা কারা বাধা দিবে? শুনেন, এই যে ভূমিকম্প হয়ে গেল না কয়েকদিন আগে, হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্না ফি হাদিল উম্মতি খসফুন ও মাসখুন ও কসফুন। আমার উম্মতের মধ্যে একটা সময় ভূমিধস হবে, ভূমিকম্প বেড়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। সাহাবারা বললেন, কোন অপরাধের কারণে এগুলো হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ইদা যুহারাতিল কয়নাত ওয়াল মাআজিফ। যখন এলাকার মধ্যে নর্তকীদের আনাগোনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, গানের আয়োজন হবে, বিয়ে হলেই গান, একটা অনুষ্ঠান হলেই গানের আয়োজন, যুবকরা যখন গানের মধ্যে উম্মাদ থাকবে তখন ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প তো আপনাদের জন্যই আসতেছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা দেন। আমার যুবক ভাইরা, এলাকার যুবকেরা শুনেন, একটা এলাকার ভাগ্য নির্ধারিত হয় যুবকদের চিন্তা চেতনা, তাদের কর্মদক্ষতার মাধ্যমে। যুবকরা হলো একটা এলাকার প্রাণশক্তি, সূর্য সন্তান তারা। তাদের উপমা সূর্যের মতো। সূর্য যেমন রাতের অন্ধকারকে ভেদ করে সারা পৃথিবীকে আলোকিত করে তোলে, ঠিক তদ্রূপ এলাকার যুবকরা যদি আলোকিত হয়ে যায়, তারা যদি রাসূলের আদর্শে নিজেদেরকে আদর্শিত করে, এলাকার যত অন্যায় অবিচার অশ্লীলতা আছে সব দূরীভূত হয়ে এলাকার মধ্যে একটা শান্তি, একটা শৃঙ্খলা বজায় থাকবে, সর্বদিক দিয়ে ছড়িয়ে যাবে। এই জন্যে ইতিহাস পড়েন, পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ সূচিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধ যুবকদের ঘাম এবং রক্তের মাধ্যমে সূচিত হয়েছে। প্রত্যেকটা বিজয় যুবকদের মাধ্যমে হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করতেন, তার ডানে বামে সামনে পিছনে যুবকরা থাকতো। দেখেন, ইসলামের ডাকে যারা সাড়া দিয়েছেন, প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 বছরের যুবক ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছরের যুবক ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 বছরের যুবক ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 বছরের যুবক ছিলেন। এভাবে যারা ইসলামের ডাকে সাড়া দিয়েছেন যুবকরা, তাদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনুল হিসাব আও বি উমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, উমর ইবনুল খাত্তাব অথবা উমর ইবনে হিশামের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীর ডাক শুনেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা জিল্লা আইজ্জাতান মুনজু আসলামা উমর। উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমরা শান শৌকতের সাথে বসবাস করতে আরম্ভ করেছি। শুধু তাই নয়, মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা বিজয় লাভ করেছে। খায়বারের যুদ্ধ 14 দিন চলে যায়, লম্বা ইতিহাস। বিজয় লাভ করতে পারেন হযরত তরুণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সর্বশেষ খায়বার বিজয় হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সর্বপ্রথম যাকে পাঠিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, 18 বছরের যুবক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তো মনে করি আমাদের এলাকাতে মুসআব ইবনে উমাইরের মতো সুদর্শন, এত বিত্তশালী, মানে এমন সুদর্শন যুবক একজনও নাই। উনি যেভাবে চলতেন, ইয়ামানের সবচাইতে দামি আতর উনি ব্যবহার করতেন, সবচাইতে দামি পোশাক উনি ব্যবহার করতেন। সবার উনি চোখের মণি ছিলেন, সবাই মহাব্বত করত, মেধাবী ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত যখন আল্লাহ রাসূল তাকে পৌঁছিয়েছেন, তার মধ্যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। জামা ছিল না পরিধান করার মতো। আল্লাহ রাসূল তাকে, ওই যুবককে পাঠিয়েছেন, যাও মদিনাতে যাও, গিয়ে দাওয়াত দাও। মদিনাতে গিয়ে দাওয়াত দিলেন, মদিনার পরিবেশ উনি পাল্টে দিয়েছেন। এই জন্যে আমার আব্বা আগে দাওয়াত দিয়েছেন, ওই আমরা যুবকরা সেটা গ্রহণ করি। যুবকরা যদি চেতনাশীল হয়ে যায়,
এলাকার সমস্ত অশ্লীলতা দূর হয়ে যাবে। শুধু তাই নয়, ভারতবর্ষে যিনি ইসলামের পতাকা উড্ডীন করেছেন, গেড়েছেন, উনি হলেন মোহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহ। মাত্র 18 বছর বয়সে ভারতবর্ষে এসে রাজা দাহিরকে পরাভূত করে উনি ইসলামের ঝান্ডা এখানে গেড়েছেন। স্পেন বিজয় করেছেন তারেক বিন জিয়াদ মাত্র 22 বছর বয়সে। আমরা জানি তুরস্কে কনস্টান্টিনোপল, আমরা উসমানী সাম্রাজ্যের ব্যাপারে অনেক যুবক ভাইরা জানে। ইসলামী সাম্রাজ্যে মোহাম্মদ আল ফাতি মাত্র 20 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। ইসলাম প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, উসমানীয় সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছে। তখন থেকেই ইসলামীয় সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছে। এই যে আমরা উসমানীয় সাম্রাজ্য তো অনেকেই শুনেছি, আল্লাহ রসুল কনস্টান্টিনোপল বিজয়ের ব্যাপারে দোয়া করেছিলেন, কতই না সৌভাগ্যবান হবে, কতই না চমৎকার হবে ওই সেনাপতি যার মাধ্যমে কনস্টান্টিনোপল বিজয় হবে। সে একজন তরুণ ছিলেন, যুবক ছিলেন। এই জন্যে আমি বলি, যুবক ভাইরা, নিজেদেরকে একটু ভাবুন, উত্তম চরিত্র গ্রহণ করেন, পরিবর্তন করুন, পরিবর্তন হন, পড়ালেখা করেন, নামাজ পড়েন, দিনের দাওয়াত দেন, কোরআন শেখেন, এলাকার পরিবেশ পরিবর্তন করেন। আপনাদের মাধ্যমেই তো হবে। এই যে যারা এখন বাংলাদেশে যে সমস্ত যুবকরা নেতৃত্ব দেয়, তা আমাদের এলাকা থেকে এরকম তৈরি হতে পারে না দেশপ্রেমিক? আমাদের এলাকাতে তো হতে পারে। ঘুমিয়ে থাকলে চলবে না, নিজেকে বড় মনে করতে হবে যে আমার মাধ্যমেই হবে, আমার সন্তানেই হবে। কোরআন শিখেন, কোরআন পড়েন, কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি যাপন করেন। এই যে আজকে যে আমি জানাজায় অংশগ্রহণ করেছিলাম, শরীফ ওসমান হাদি, সে কোরআন তেলাওয়াত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তার ভিতরে দেশপ্রেম কম না বেশি? কী পরিমাণ দেশপ্রেম ছিল এবং কত মানুষ তার জন্য পাগল। আমার জীবনে আমার লাইফে এত মানুষ কোনো জানাজায় দেখিনি। কয়েকদিনে আল্লাহ তাআলা তার দিকে সমস্ত মানুষের চেহারা ফেরাই দিছে, অন্তরগুলো ঘুরাই দিছে। তা আমাদের দেশে এরকম, আমাদের এলাকা থেকে হোক, হিম্মত করি, পড়ালেখা করি, মোবাইল আসক্তি ছাড়েন। মোবাইল আসক্তি ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে। সবচাইতে বড় দাজ্জালের হাতিয়ার হলো মোবাইল। আমরা ভাবিও না, বুঝিও না, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে শুধু চালাচ্ছে। আবার নামাজ পড়ে না, নামাজ পড়ার বলে সময় নেই। নামাজ যে না পড়ে তার জীবন কোনোদিন সুন্দর হবে না, শৃঙ্খলাবদ্ধ হবে না। এই জন্য আমরা পরিবর্তন হব তো যুবক ভাইরা, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমার গ্রামের যুবক ভাইদেরকে কবুল করুক বলে আমিন। আদর্শবান যুবক সে আরশের ছায় আশ্রয় পাবে। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। বৃদ্ধ বাবারা, এখন আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি হাসরের ময়দানে আরশের ছায় আশ্রয় পাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। যার অন্তরটা কিসের সাথে লেগে থাকে? মসজিদের সাথে লেগে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে একটা নতুন মসজিদ হয়েছে। এটা খুবই খুশির সংবাদ, আমি খুশি হয়েছি। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সারা জমিনের মধ্যে সবচেয়ে দামি, আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। যে ফকির বাজারের লোক বেশি থাকে না মসজিদে বেশি থাকে? কানারামপুর বাজারে বেশি থাকে না এই মসজিদে বেশি থাকে? কেন? প্রিয় জায়গার মধ্যে কম, খারাপ জায়গার মধ্যে বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসাজিদু ফি বুয়ুত আল মাসাজিদু বুয়ুতুল্লাহ। মসজিদগুলো হলো আল্লাহ তাআলার ঘর। তুদিউ লি আহলিস সামা কামা তুদিউ নুজুমু লি আহলিল আরদি। দুনিয়ার মসজিদগুলো এমন, আকাশের মধ্যে তারকারা যেমনিভাবে দুনিয়াবাসীদেরকে আলো দেয়, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মসজিদগুলো আকাশবাসীদেরকে ঠিক তদ্রূপ আলো দিতে থাকে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ করতে হবে, মসজিদের সাথে সম্পর্ক গভীর করতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তারাই মসজিদ আবাদ করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করার মাধ্যমে মসজিদ আবাদ করে। মসজিদ নির্মাণ করাও মসজিদ আবাদের একটা অর্থ। যারা আপনারা এখানে মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এখানে মসজিদ বানিয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিবেন।
তবে মসজিদকে আবাদ করতে হবে। আমার এলাকার মুরব্বী বাবারা শুনেন, মসজিদ আবাদ করার কিভাবে আবাদ করব? বেশি বেশি মসজিদের মধ্যে সময় কাটাবো। আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিসের মাধ্যমে তোমাদের গুনাহগুলো মাফ হতে থাকে, আল্লাহ তাআলার কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। আল্লাহ নবী তখন বললেন, ইসবাগুল wudu'i আলাল মাকারিহি। কষ্ট হয় শীতের রাত, ঠান্ডা পানি, তারপরেও যে ভালোভাবে ওযু করে, পরিপূর্ণভাবে ওযু যারা করে, ওযু করার কারণে আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। তারপরে 2 নম্বর আল্লাহ নবী বলেছেন, ওয়া কাসরাতিল খুতা ইলাল মাসাজিদ। মসজিদের সাথে বেশি বেশি যাতায়াত যাদের হয়, সকালে মসজিদে যায়, দুপুরে যায়, রাতের বেলায়ও যায়, মসজিদের সাথে যারা বেশি যাতায়াত হবে, এই মসজিদের সাথে বেশি যাতায়াত হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে তাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। ইনতিদারুস সালাতি বাদাস সালাত। 3 নাম্বার গুণ হলো, যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক নামাজের জন্য অপেক্ষা করে, জোহরের নামাজ পড়ার পরে সে চিন্তা করে কখন আসরের আজান দিবে, আবার মসজিদে যাব। আসরের নামাজ পড়ার পরে আবার চিন্তা করে কখন মাগরিবের আজান দিবে, আবার মসজিদে যাব। আবার চিন্তা করে না আমি বাজারে যাব না, বাজারে গেলে নামাজ ছুটে যেতে পারে। আসরের পরে বাজারে যায় না, যদি নামাজটা জামাতের সাথে না হয়। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রসুল বলেন, এই যে নামাজের জন্য তার অপেক্ষা, এই কারণে তার গুনাহগুলো মাফ হতে থাকে, আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। শুধু তাই নয়, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদু আল মাসাজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহ নবী বলেছেন, একটা মানুষকে যদি তুমি দেখো সকালে অন্ধকারে ফজরের সময় মসজিদে যায়, জোহরের সময় হেঁটে হেঁটে মসজিদে যায়, এই হাদিসটা বলতে গিয়ে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আব্বা যখন অসুস্থ হয়ে যায়, আমরা বারবার বলেছি মসজিদে যাওয়ার দরকার নাই, আমি কোরআন হাদিস দিয়ে বলেছি, আব্বা আপনি অসুস্থ, বাড়িতে নামাজ পড়লেও আপনার সওয়াব হবে, নামাজ ঠিক মতো হচ্ছে। ইফতিরাশ সাবঈ, আরেকটা জিনিস থেকে নিষেধ করেছেন, সেজদায় গিয়ে চতুষ্পদ জন্তুর মতো পা বিছিয়ে দিতে, অর্থাৎ হাত এভাবে লাগিয়ে সেজদা দিতে নিষেধ করেছেন। আমাদের পুরুষের হাত থাকবে মাটি থেকে একটু উপরে। আরেকটা জিনিস নিষেধ করেছেন, ওয়া ইউয়াত্তিনা রাজুলু আল মাকামা বিসসালাতি কামা ইউয়াত্তিনুল বাঈর। উট তার একটা অভ্যাস হলো, সে যেখানে বসে ঘুরে ফিরে আবার এখানেই বসে। আল্লাহ রসুল বলেছে, উট যেভাবে ঘুরে ফিরে এক জায়গাতে বসে, ঠিক তদ্রুপ উটের মতো নামাজের জন্যে জায়গা দখল করতে নিষেধ করেছে। মানে এক জায়গাতে পরে আসলে ওইখানে গিয়ে বসে, এটা কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঝগড়া করবেন, ঝগড়া করা যাবে না। যে যদি অন্যায় করে বুঝিয়ে বলতে হবে যে এটা তো রাসূলের হাদিস, নিষেধ, এমনটা করবেন। আমাদের আরেকটাই আছে যে মসজিদে কেউ যদি কোনো অন্যায় করে চিৎকার দিয়ে তাকে বলি, ওয়া ইয়াকুম হাইশাতিল আসওয়াক। আল্লাহ রসুল বলেছেন, মসজিদের মধ্যে বাজারের মতো চিল্লাফাল্লা করো না। আরেক হাদিসের মধ্যে এসেছে, ইন্না মিন আমারাতিল সাআ, কিয়ামতের আলামত হলো আনতুত্তাখাযা তুরুকাল মাসাজিদ। মসজিদের মধ্যে আড্ডা দিবে বসে বসে, কি করবে? সলা পরামর্শ করবে। ইসলামিক সলা পরামর্শ করা যায়, আপনার এমনি কোনো দুনিয়ার রাজনৈতিক বিভিন্ন জিনিস, অর্থাৎ ইসলামিক রাজনীতি ঠিক আছে, আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে মিটিং করে মসজিদে, এটা নিষেধ। গাল গল্প করা নিষেধ মসজিদের মধ্যে, অর্থাৎ গাল গল্প করবে বসে বসে। এখন তো এটা আমাদের ভিতরে অনেক বেশি। ওয়া মাউতুল ফুজা, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে কিয়ামতের আলামত। এখন কি হঠাৎ মৃত্যুর সংখ্যা কম না বেশি? হঠাৎ মৃত্যু মানুষ চলে আসে, বাড়ি থেকে ভালো যায়, হঠাৎ করে মারা যায়, এটা কিয়ামতের আলামত। তাহলে আমরা মসজিদে আগে যাব, আগে গিয়ে আগে বসবো, পরে গিয়ে আগে বসবো না। আগে গিয়ে যদি নামাজের জন্য অপেক্ষা করি, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাল্লিন, আল মালাইকাতু তুসাল্লুনা, ফেরেশতারা দোয়া করতে থাকে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নামাজের জন্য বসে বসে অপেক্ষা করতে থাকে, হাত্তা লা ইউহদিস, যতক্ষণ না পর্যন্ত তার ওযু যায়। ফেরেশতারা কি বলে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন,
আর আপনি এই বান্দার উপর রহম করেন, দোয়া করতে থাকি। নামাজের জন্য কি অপেক্ষা করা, একটু আগে আগে মসজিদে চলে যাওয়া, মসজিদের আবাদ করা, আগে আগে গিয়ে কী করবেন, জিকির করবেন, কোরআন তিলাওয়াত করবেন। জিকির করলে লাভ না লস? অনেক লাভ, অনেক লাভ। মসজিদে নামাজ পড়ার পরেই চলে যাব না, মসজিদ আবাদ করতে হবে যদি আরশের নিচে আমরা আশ্রয় পেতে চাই। মসজিদের মধ্যে নামাজ পড়ার পরে দৌড় দেব না। অনেকে এমন আছে নামাজ পড়ে সালাম ফিরিয়ে দৌড় দেয়, তাড়াতাড়ি চলে যায়, এমনটা করব না। একটু বসবো, বসে বসে কি করব? আয়াতুল কুরসি পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যেই ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি পড়ে, ওই ব্যক্তির মধ্যে এবং জান্নাতের মধ্যে দূরত্ব হলো কেবলমাত্র মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে যাবে। হাদিস। বসে বসে সুবহানাল্লাহ পড়েন 33 বার, আলহামদুলিল্লাহ পড়েন 33 বার, আল্লাহু আকবার বলেন 33 বার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাস ওয়া সালাসিন। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজে পড়ে 33 বার বলে সুবহানাল্লাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন 33 বার বলে আলহামদুলিল্লাহ, ও কাব্বারাল্লাহ সালাস ওয়া সালাসিন 34 বার, 33 বার বলে আল্লাহু আকবার, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু।